তো করতেই হবে। শোন তাহলে আমি যাই, বুঝছো? আমরা শুক্রবার না তুই ওই যে প্রতিদিন যে জায়গায় দেখা করি দোস্ত, তুই ওই জায়গায় দেখা করবি, ঠিক আছে দোস্ত? আমি যাই তাহলে, হ্যাঁ ঠিক আছে, গেলাম কিন্তু আমি, ঠিক আছে। একটা মেয়ে কিরকম কাজটাই না করলো। আমি দুইজনের সঙ্গে এরকম ঘুরাচ্ছি, কাল রাত পরশু শুক্রবার তো রাত অনেক হয়ে গেছে, আমি একটু শুই, তারপর সে দেখি যাই। মানুষ এমন আছে কইলে যাব না, কইরা দিলে কব লবণ কম হইছে। তুমি যার জন্যই করবা চুরি, চুরি বানাইছে। হ্যালো, কেমন আছো তুমি? আরে তুমি তো আমার ভুলে গেছো। এতদিন পরে আমি একটু অসুস্থ ছিলাম তো, শরীরটা ভালো ছিল না তাই। তুমি তো আমার ভুলে গেছো। না বলি নাই, তোমাকে ভোলা যায়? তোমাকে আমি অনেক ভালোবাসি না? আরে শোনো, তুমি আমার কত ভালোবাসো, তুমি আমার একটা ফোন দাও না। তা হঠাৎ করে ফোন দিছো, কি মনে করে কও? আমার না কিছু টাকার দরকার। আরে টাকাটা যখন তোমার দরকার হয় তখন তুমি আমার ফোন দাও। আসলে তুমি আমার সত্যিকারে ভালোবাসো? না না, তোমার টাকার জন্য তোমাকে ভালোবাসবো কেন? আমার মানে টাকার দরকার, এই জানি কিছু কেনাকাটা করবো তো, আর তোমার সাথে দেখা করবো। আমার ড্রেস, নতুন ড্রেস লাগবে, নতুন ড্রেস নাই তো। ও টাকা লাগবে? হ্যাঁ অনেক প্রয়োজন তো। আচ্ছা ঠিক আছে, তোমার আমি টাকা দিব, সমস্যা নাই। তুমি তো আজ পর্যন্ত আমার কোনোদিন টাকা ছাড়া কোনো আলাপ করলো না, সারা জীবন খালি টাকার ভালোবাসাই দিলা। আচ্ছা টাকা তোমার কত লাগবে বললো, আমি টাকা পাঠিয়ে দিতেছি বিকাশে। হ্যাঁ সত্যি দিবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যা। আচ্ছা তাহলে ওই যে তোমার বিকাশ নাম্বারে আমি টাকা সেন্ড করে দিতেছি, আর তুমি জামালা শেষ হলে আমার সাথে দেখা করবা। আচ্ছা দেখা করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। জান আমি অনেক খুশি হলাম। আচ্ছা হ্যাঁ, টাকা ছাড়া কোনো আলাপ করলো না। এক কাম করি, একদিন ওরে আনি আমি, আবার ওরে বাড়িতে আমি যাই। আসলে মূলত বিষয়টা কি করে আমার তো দেখতে হইব। আজকে 1.5 বছর ধরে অনেক টাকা ডাললাম ওর পিছনে, জীবন শেষ করে বলে লাভ। আচ্ছা ঠিক আছে, কাম করি, দোস্তর লাগে 1.5 সাক্ষাৎ করবো, তারপরে কথা বলতেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কি বলছো? হ্যাঁ আমি রূপালী। রূপালী? হ্যাঁ হ্যাঁ রূপালী, কি মনে করে তুমি ফোন দিলা আমারে? কেমন আছো তুমি? হ্যাঁ আমি অনেক ভালো আছি, তুমি ভালো আছো সুইট? হ্যাঁ ভালো আছি। কাদা করছো? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি। এখন তুমি কোথায় আছো? আমি বাসায় আছি, রুমে। আহ, একা আছো? হ্যাঁ একা আছি। কি অবস্থা তোমার? তোমার আব্বার অবস্থা কেমন, ভালো? না না একটু। আচ্ছা হোক, কিসের জন্য ফোন দিছো সেটা বলো। হ্যাঁ শোনো, আমার না কিছু টাকা প্রয়োজন। টাকা? হ্যাঁ টাকা আমার অনেক প্রয়োজন। দিবা তুমি? তাহলে আবার টাকা আমার হাতে হলে আমি তোমাকে পরে দিয়ে দেবো। হ্যাঁ রূপালী, তুমি একটা কথা বললা, তোমার টাকা লাগবে তুমি এখন নাও, সমস্যা নাই, আমি তোমার টাকা দিব। তোমার আরো লাগলে আরো দেবো, তোমার কি লাগবে সেটা আবার তুমি বলবা। এই যে রূপা শোনো, তুমি কিন্তু একটু আমার সাথে দেখো, মনে থাকবে। দিবা সত্যি? হ্যাঁ টাকা দিব, নো প্রবলেম। ও সুইট, জানো আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ
আমি তোমার লাভ করো মাই যাই হোক আমার সাথে দেখা করবো কবে দেখা করবো কালকে দেখা করি ঠিক আছে কালকে দেখা করো আর আমি তোমার বিকাশ নম্বরে আমি টাকা দিয়ে দিই হ্যাঁ আচ্ছা তোমার বিকাশ আমি পেমেন্ট ক্লিয়ার করে দিই হ্যাঁ জানো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ। জানো আরেকটা আচ্ছা ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ রাখো তুমি হ্যাঁ রাখি দিই ও জান রাখি হ্যাঁ যাক টাকার ব্যবস্থা তো হইলো বাবার জন্য এখন ওষুধ কেনা লাগবো কিন্তু এইভাবে আর কতদিন এইভাবে ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে আল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবে মনে হয় না আমাকে ক্ষমা করবে কিন্তু এভাবে আর কতদিন ছেলেদেরকে ঠকিয়ে টাকা নিব এটা কি ঠিক হচ্ছে মোটেও ঠিক হচ্ছে না আল্লাহ কি আমারে মাফ করবে মাফ করবে না আল্লাহ যাই বাবার কাছে যাই দোস্ত হ্যাঁ দোস্ত কষ্ট ইউজ কেমনে কি করা যায় কো হ্যাঁ দোস্ত কইস না এটা যে তোর ওটা খেলো আমার ওটা খেলো এখন দোস্ত কি করা যায় কি কই কো তো ঠিক আরে আরে দোস্ত যাবি ভাই না হ্যাঁ দোস্ত তোরা কি করস আরে ভাই কইস না ভাই হ্যাঁ একটা মায়ের সাথে দোস্ত হ্যাঁ কতই কর আমার কথাটা শুনেন ভাই একটা মায়ের সাথে হেও প্রেম করে আমি প্রেম করি বুঝছেন প্রেম করস হ্যাঁ মানে মোবাইলে কথা বইয়া আমার কাছে অনেক টাকা পয়সা গেছে এর কাছ থেকে গেছে আমার কাছে একই মাইয়া কি করস তুই হ্যাঁ দোস্ত আরে আজকে তো আমার দেখি তোর নাম্বারটা বের করতে দে দোস্ত এই যে নাম্বারটা এই নাম্বারটা একটাই কতদিন প্রেম করস আমি 5 বছর আর তুই দোস্ত আমি তো 4-5 বছর তুই টাকা পয়সা করতে দিছিস মোটামুটি আমার সেটা মনে করলে এই যে 8-10 লাখ টাকার মতো গেছে আমার আর তুই করতেছিস আর কোলা দোস্ত আমারও এরকম 7-8 লাখ তোর কথা কইস না মাথাটা জ্বালাই ফেলাইলি এই শরীরে আমি কালকে রাইতেও 20,000 টাকা দিছি আমি তো টাকা দিতেছি তুমিও দিছ শোন আচ্ছা দোস্ত এই মেয়ের ধরো না। এই মেয়েটারে ধরন যে লাগবে আমি তো ঠিকানা নেই শোন বাড়ি কিন্তু আমি চিনি পাইছি না তোর টাকা খাইছে চিনো? হ্যাঁ তোর টাকা খাইছে তোর তো খাইছে আমারও খাইছে হ্যাঁ দোস্ত সবারই তো খাইছে আজকে যাইয়া পাইতে তো কি করস তাইলে তাহলে আর আমি বাড়ি নিয়ে যাবো না সেদিকে বাড়ি নিয়ে যাবো হ্যাঁ। আপনি যা চল আমার লগে আসছ না? আমরা একবার হ্যাঁ। তুমি চিনো তো হ্যাঁ। তোমার লগে আমরা যাবো আজকে পানি পানি মা রূপা মা রূপা পানি পানি মা রূপা কই গেলি আর কাকা কিসে কাকা ঠিক আছে পানি 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 পাই কই আচ্ছা কাকা আপনি একটু দমবেন আমি পানির ব্যবস্থা করতেছি পানির ব্যবস্থা করতেছি এই যে নাও কাকা পানি খান পানি খান আরে খান পানি খান কাকা বাবা রে আমার বয়সের বাবা হ্যাঁ আচ্ছা কাকা আপনার সংসারে লোক কয়জন আছে আপনার ছেলে মেয়ে নয় আমার এক মাইয়া আছে নাম হলো রূপা তো আপনার ছেলে নাই ছেলে নাই আপনার মেয়ে কি চাকরি করে চাকরি করে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় না আমি তো আমার শেষ বয়স আমার মাইয়া যা চাকরি করে আনে তাই চলে তাই হ্যাঁ আপনি মেয়ে আসবেন কখন
কখন জানি আসে ছুটি হয় বাবা তা তো জানি না। বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? ম্যাডাম শুনেন, আপনার আপুর তেমন কিছু হয়নি। তো আমি এখানে বাসায় যাওয়ার সময় দেখি যে আপনার আপু এখানে নিচে পড়ে রয়েছিল, পানির জন্য পানি বলছিল। পরে আমি পানি এনে দিলাম, মোটামুটি একটু সুস্থ আছে। কেন আপনার বাবার আপনি চিকিৎসা করেন না? বাবা বাবা তুমি জানো না তোমার ওষুধ জোগাড় করতে আমার কত কষ্ট হয়। 2 দিন পর পর তোমার অসুখ বাইরে যায়। তুমি জানো না যে এই ওষুধ আমি কোত্থেকে আনি, কেমনি জোগাড় করে আনি, তুমি জানো না। বাবা তোমার অনেক কষ্ট হইতেছে না? বাবাকে ডাক্তার দিয়া চিকিৎসা করেন, কাজে লাগবে। এই কই কি আজকাল দুইজন দেখা যায় আজকাল। ভাই আর কি আমরা তো এই লাইনে পয়সা গেছেন। চিন্তা করতে ভাই, এই আর কয়দিন আজকে বুড়ার পাশে দিছে নাকি? চিনেন নাকি? চিনি মানে আমার থেকে অনেক টাকা খাইছে, আবার চিনি না মানে কি? কি কোন এই মেয়ে তো সিটা অনেক টাকা গেছে, 3 জনের কাছে আমার টাকা গেছে। অনেক সিটিং করছে, অনেক বুড়ার কষ্ট কাছে করে। কি বলেন আপনারা এইসব? আরে ভাই অনেক সত্য বছর কথা ধরে। আমার থেকে কালকে 20,000 টাকা নিছে। মাই গড, জিজ্ঞাসা করেন এই কি আজকে কোন বাপ দলে তুমি? তোমার তো বাবার রঙই বুঝি না, আজকে বুড়া মানুষ দর্শ নাকি? হ্যাঁ কি বুঝলাম না। সে আপনি কে? আপনাকেও ধরে রাখছে? ওকে বাবা কি বলতেছে? হ্যাঁ এরকম করে কে? হ্যাঁ আমার কাছ থেকে 20 লাখ টাকা খেয়ে আসছে। আরে ভাই আমরা একটা বাড়ি আপনি তো বিষয়টা বোঝেন না, আজকে হয়তো আপনি বুঝতেছেন না। এই আর কতদিন এইভাবে? আমার তো ভাবতেও ঘৃণা হয়। হ্যাঁ কি এই কি বুঝতেছি না? বলে কাকা, কি রে মা? আর একটা আপনি এই শুক্লকে কি বলতেছে তোকে মা? দেখো আজকে ঢং দিলা দোস্ত। বাবা এটা ছাড়া তো আমার কোনো উপায় আছে না। তুই কি আমার আপনি আর কতদিন মেয়েদের ব্যবসা করেন? কতগুলো টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন মেয়ে দিয়া, এরকম একটা মেয়ে দিয়া। তুই কি আমার বাবা বুঝলাম তুই কি আমাদের বেহালালি পয়সা দেওয়ার শেষ করতেই না করতেছ? বাবা আল্লাহ, দেখ আল্লাহ, তুমি আমার এইসব দৃশ্য দেখার আগে তুমি আমার বলুন দিল না কেন? বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা বাবা ও বাবা 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 তোমার কি হয়েছে বাবা? বাবা বাবা কথা বলো বাবা। বাবা তোমার কি হয়েছে? বাবা 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 ভাই দেখি আসলে বাবা এই ভাই 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 বিষয়টা কি বুঝলাম না। তোমার আমি কত কষ্ট করে খাওয়াইছি। আপনারা আসলে কিছু বলেন না, এই তো রোগ অসুস্থ রোগ। এই মেয়েটা ভাই, বাবা দুইটা কথা বলি, আমি সব কিছু জানি ভাই। এই মেয়েটা আমি শুনলাম ওনার বাবার কাছে যে চাকরি করে। তো আপনাদের কাছে শুনলাম যে আপনাদের সাথে প্রেমের অভিনয় কইরা টাকা নিয়া এই টাকাই না বাবার চিকিৎসা করে। মানুষের ধরে ধরে এই মেয়েটা গেছে চাকরির জন্য, মেয়েটার বলে খারাপ বলে। সেই ক্ষেত্রে মেয়েটার ওদিকে ছেলে মানুষটা লোক দেওয়া টাকা নিয়ে আমার বাবার চিকিৎসা করে। অবশেষে এটা না পাইরা এটা করছে। আরে ভাই আপনি তো জানেন না, আমরা তো আসলে নিজেরাও বুঝতে পারি না। আর এই মেয়ে যে আসলে ইয়াবা করবো আমি যে কতগুলো টাকা দিছি ভাই আপনি আসলে জানেন না। আর টাকা দিচ্ছেন এটা উল্লেখ নাই করতেন, পরে বিবেচনা করতেন। দিলাম তো এসে দেখছেন। লোকটা তুমি আসলেন বাবা, আমার তো মনে হয় একটু এই কথাটা বলা ঠিক আছে। তো পুরাটাই ভুল হয়েছে আমার, বুঝছো? যদি আস্তে আস্তে কথাটা সুন্দরভাবে বোঝাই বলতাম তাহলে লোকটা একটু মারা যেত না।